বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ধরনের একটা ডিজাইন বা অ্যাড আপনারা তৈরি করতে পারেন। তো এর জন্য আমরা প্রথম অ্যাডোবি ফটোশপ ওপেন করব। এরপর আমরা একটা পেজ নেব, ফাইল নেব। ফাইলটি নেওয়ার জন্য আমরা প্রথমে ফাইলে ক্লিক করব, এরপর ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমরা হোয়াইট আমরা 700 করব, হাইট আমরা 600 করব, রেজুলেশন 72, কালার মোড RGB রেখে আমরা ওকে বাটনে ক্লিক করব। এরপর আমরা ফিল কালারটি চেঞ্জ করব। এজন্য আমরা ফরগ্রাউন্ড কালারের উপর ক্লিক করব। এরপর আমরা যে কোনো একটা কালার সিলেক্ট করব অ্যাজ পার ইউর চয়েস। এরপর আমরা পেন বাকেট টুলের মাধ্যমে এটিকে ক্লিক করে এখানে ফিল করে দেব। এরপর আমরা এই লেখাটা লিখব। এর জন্য আমরা টাইপ টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা কালারটি চেঞ্জ করব। চেঞ্জ করে আমরা যে কোনো একটি কালার নেব। মনে রাখবেন, একটি কমান্ড আমরা অন্য একটি কাজে ব্যবহার করতে পারি। এজন্য আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা কোন কমান্ডটি ইউজ করতেছি। আমরা এটিকে একটু ফন্ট সাইজটা ছোট করে দেব। এরপর আমরা মুভ টুলে ক্লিক করব। এরপর আমরা লেয়ারে যাব, লেয়ারে গিয়ে লেয়ার স্টাইল, এরপর বেবেল অ্যান্ড এমবসে ক্লিক করব। এরপর আমরা স্টাইলে ইনার বেবেল ক্লিক করে পিলো এমবসে ক্লিক করব। এরপর আমরা ওকে বাটনে ক্লিক করব। এরপর আমরা টাইপ টুলে ক্লিক করে আমরা লেখার সাইজটা একটু বড় করে দেব। অ্যাজ পার ইউর চয়েস, আপনি যেভাবে ভালো মনে করেন সেভাবে লেখাটিকে বড় করবেন। ওকে। এরপর আমরা ব্রাশটি সেট করব। এর জন্য আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে ওপেনে গিয়ে আমরা একটা ব্রাশ নিয়ে নেব। আমরা ডুপ্লিকেট করে নেব। ওকে। এরপর আমরা ম্যাজিক টুলটি সিলেক্ট করব।
সিলেক্ট করে আমরা শুধু ব্রাশের ইমেজটি নেব। আপনারা কাজ শেখার জন্য ধীরে ধীরে কাজ করবেন। টিউটোরিয়ালের ক্ষেত্রে আমি হয়তো কাজটি দ্রুত সম্পূর্ণ করার চেষ্টা করি, আপনারা দ্রুত করার চেষ্টা করবেন না। আপনারা প্রাথমিকভাবে কাজটি নিখুঁতভাবে করার চেষ্টা করবেন, যাতে করে আপনাদের কাজটা সুন্দর হয়। এরপর আমরা এখানে ক্লিক করব, সিলেক্ট হয়ে গেল। এরপর আমরা কিবোর্ড থেকে Alt Ctrl প্লাস কপি, এরপর আমরা Ctrl প্লাস G পেস্ট করব। এরপর আমরা মুভ টুলে ক্লিক করে আমরা ব্রাশের উপর কার্সার রেখে আমরা রাইট বাটন ক্লিক করে ইমেজটি নিয়ে নেব। এরপর আমরা কন্ট্রোল টি প্রেস করব। এরপর আমরা ইমেজটিকে ঘুরিয়ে দেব। এরপর ইমেজটিকে একটু বড় করে দেব। এরপর আমরা এই ডিজাইনটি করব। এর জন্য আমরা রেক্টেঙ্গেল মার্কি টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করে দেখুন আমরা এভাবে এরপর আমরা একটি লেয়ার ক্রিয়েট করব। ক্রিয়েট এ নিউ লেয়ার ক্লিক করব। এরপর আমরা ফোরগ্রাউন্ড কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করে অ্যাজ পার ইউর চয়েস অনুযায়ী যে কোনো একটি কালার চয়েস করব। এরপর আমরা পেন বাকেট টুলের মাধ্যমে এখানে ফিল করব রেক্টেঙ্গল টুলে। এরপর আমরা লেয়ারে যাব। লেয়ারে গিয়ে আমরা বেভেল লেয়ার স্টাইল বেভেল এন্ড এমবস এবং আমরা স্টাইল ইনার বেভেল এবং আমরা পিলো এমবেসটি ক্লিক করব। আপনি আপনার মতো করে ডিজাইন করতে পারেন। আমি পিলো এমবেসটি ব্যবহার করব না, আমি ইনার এমবেসটি ব্যবহার করলাম। এরপর দেন ওকে বাটনে ক্লিক। এরপর আমরা এই ডিজাইনটি তৈরি করব। এজন্য আমরা রোলার থেকে এভাবে এরপর আমরা
পলিগন রেশিও টুলটি সিলেক্ট করব। এরপর আমরা এখানে একটা ক্লিক দিব, এরপর 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 এখানে একটা ক্লিক দিব। এরপর আমরা কিবোর্ড থেকে Ctrl+C এবং Ctrl+V দিব। এরপর আমরা মুভ টুল সিলেক্ট করব, এরপর ভিউ ক্লিয়ার গাইড ক্লিক করব, গাইড চলে। এরপর আমরা লেয়ার স্টাইল এবং আমরা বেভেল এন্ড এমবস ক্লিক করব। এরপর আমরা আমাদের চয়েস অনুযায়ী আমরা যে কোনো একটি স্টাইল তৈরি করব। পিলো এমবস অথবা ইনার এমবস, ইনার বেভেল। আমরা ইনার বেভেল সিলেক্ট করে দেন ওকে বাটনে ক্লিক। নাও আমরা এই লেখাটি লিখব। এর জন্য আমরা ট্যাব টুলটি সিলেক্ট করব, ট্যাব টুল সিলেক্ট করে আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো একটি কালার সিলেক্ট করে দেন ওকে বাটনে ক্লিক। আমরা এখন লেখাটি লিখব এন্ড আমরা মুভ টুলটি সিলেক্ট করব। এরপর আমরা এগেইন লেয়ার স্টাইল বেভেল এন্ড এমবস আমরা পিলো এমবসটি সিলেক্ট করব। ওকে বাটনে ক্লিক। Thank you very much. If you like my video, please comment below and please subscribe my video. আপনাদের যদি কোনো সমস্যা হয় কিংবা কোনো মন্তব্য থাকে দয়া করে কমেন্ট করবেন। আর যদি ভালো না লাগে দয়া করে খারাপ বলবেন না, খারাপ মন্তব্য করবেন না। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং আমার জন্য দোয়া করুন যাতে আরো ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর পেশেন্ট ভিউইং।